গায়ে তো ঝলো বলো দামি হইবে চিতাতে সবসে আমার বুকি ধর আমার বুকি ফিরে আয় বাবা চিতাতে সবসে চিতাতে সবসে বড় ভালো লাগছে বড় ভালো লাগছে আর একটু গাও না ওই মধু মাখা হরিনাম আর একবার গাও না হরি হরি
তোমাকে হরিনাম করেছিস কিন্তু তুমি আমায় চিনতে পারছো না আমি যে তোমার মতো লাগি না কেন এসেছিস মা কেন এসেছিস চলে যা ওরে মা তুই যে সহ্য করতে পারবি না তুই যে গৃহের মতো তুই গৃহে ফিরে যা তুই চলে যা মা যে নারী স্বামী থাকে না তার কি সমাজে কোনো মান থাকে গো তো পিতা মাতা ভাতাদের গায়ে অনুমতি নিয়ে এসেছি আজ আমি হবো স্বামীর সহমতা তুমি আর বিলম্ব কেন তার জন্য যা একবার বিদায় দাও জয় করি বিনতি একবার বিদায় দাও ওরে পাগলি মামা বেশ তুই যখন আমার কোনো কথাই শুনবি না তবে তোর স্বামীকে আমি ঘরে ঘরে তুলে দিলাম আমার তাহলে কত হয়েছে আমি আমি আর সহ্য করতে পারছি না চলে যায় পুত্র হারা জননী বুঝি সেই পশ্চিম শ্মশান চারিদিকে পচা গলা দেহ বাইরে শিকড়ে করেছে ভক্ত কত না পুত্র হারা জননী করেছে ক্রন্দ কত না পুত্র হারা পিতা করেছে আত্মদান স্বামী হারাটা হবে এই পশ্চিম শ্মশান মাঝে রয়েছি না আর বিলম্ব করবো না কিসের পশ্চিম শ্মশান মা আমাকে বলেছিল তুই পশ্চিম শ্মশানে এবার যেত মা কই গো ও মা তুমি যখন সবাই আমাকে বুক করে খেয়ে দিল তুমিও বুঝি আবার আপনাকে সারা দেবে না তুমিও আমার পেটে বুক পেরিয়ে দিচ্ছ না আমি চাই না আমার কারণ বলবে চাই না আজ হতে আমি আর তোমায় মা বলে রাখবো না শীতলা বলে পাশানি বলি শীতলা বলে
শ্মশান মাঝি আমার জীবন রক্ষা করে কি তুমি এখনো চিনতে পারছো না বিরাট পুত্রবধূ রত্নাবতী? আমি তোমার আরাধ্যা দেবী শীতলময়ী শীতলা। তোর এই হতবাগির উপর করুণা এই যখন করলি জানি আমি আমার প্রতি প্রাণ ফিরিয়ে দিই, তাহলে তোর রাতুল চরণ আমি ছাড়বো না। কথা যখন দিয়েছি নিশ্চয়ই আমি রাখবো মা। ক্ষণকাল অপেক্ষা কর মা। এই পশ্চিম শ্মশান মাঝে অপ্রি তোমার প্রতি প্রাণ ফিরিয়ে দিলাম। ওম প্রাণায় সত্যি সত্যি রাত্রে কিনা সবই 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 তুমি কি এই পশ্চিম শ্মশান মাঝে তুমি কে? সকলের সাথে হাত হয়েছিলাম তোমার প্রতি পরিচয় দিয়ে প্রত্যাখ্যান করেছিল। আমি অবশ্যই আমার সন্তানকে ফিরিয়ে দাও মা, আমার সন্তানকে ফিরিয়ে দাও মা। তোমার সন্ধিমণি মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করে তিন জায়গায় তিনটি পুত্রের প্রাণী মন্ত্র রাখিবে অতি গোপনে। বেশ, আমার আশিসের উত্তর নামে কন্যা তোমার বাড়ি হয়ে জন্ম অর্জুনের পুত্র ভীমুর সঙ্গে তার হইতে বিবাহ। সেদিন গোলকপতি তোমার তার চরণ দুখানি তার কর্ণে মন্ত্র দিয়ে বক্র বিদীর্ণ করে তুমি হবে বৈকুণ্ঠ প্রাপ্তি। ওই মন্ত্র তুমি আমার কানে দিয়ে দাও মা, তুমি আমার কানে শুনি। মহারাজকে বলে তোমার পুজোর আয়োজন করবো মা, তোমার পুজোর আয়োজন করবো। কি করলে ঠাকুর? এক এক করে সমস্ত পশ্চিমে শ্মশানের মুখে গিয়েছে তোমার আমার পরিচয় কি নন্দন পেয়েছি মহারাজ। লক্ষ হাতিশালী হাতি ঘোড়া ছেলে ঘোড়া আমরা সব কিছু ফিরে পেয়েছি মহারাজ। যাই কি পাই আমরা সব কিছু ফিরে পেয়েছি। আমরা কি সেই মাসিক অঞ্চলে একবার এই রাক্ষসের জন্য আমার এক এক করে চারিটি সন্তানকে হারাতে হয়েছে। ওই রাক্ষসের জীবন ফেলে দিয়েছে। তুমি কিনা বারে বারে ওর কথা আমার সঙ্গে উচ্চারণ করছো। ভুল করো না। এতদিনে আমি যদি সবাইকে আমি ফিরে পাই তাহলে একটা কথা জেনে রেখো, আমি আমার ইষ্ট দেবতা শঙ্করের কৃপায় সবাইকে ফিরে পেয়েছি। মাসিগুলো জীবনে সব কিছু ফিরে দিয়েছে। বলছো রানী? বংশের প্রতি নিতে চলেছিল এক এক করে সেই প্রদীপ আমার চলে শুধু একটিবার বলে করুন রানী সুনিষ্ঠা উঠো, রানী সুনিষ্ঠা উঠো। পুত্রবধূ রচনা, তুমি কি বলছো
সবাইকে তোমাদের মায়ের কিভাবে আমি ফিরে পেয়েছিলাম। তাহলে কি আমি এতদিন ভবে অন্ধ হয়েছিলাম? ভবে অন্ধ হয়ে তোমাদের মাকে আমি চিনতে ভুল করেছি। কোথায় কোথায় তোমাদের মা? ডাকো ডাকো ডাকো, একটিবার ডাকো। নত জানো হয়ে, ক্ষমা প্রার্থী হয়ে, ক্ষমা চেয়ে নেব মায়ের চরণে। কোন রূপেতে কোথায় আমায় তো জানে না, কেউ তো জানে না, কেউ তো বোঝে না, কেউ তো জানে আমায়, কেউ তো জানে না, কেউ তো বোঝে না, কেউ তো চেনে না। লোকে বলে মোহ, বলে মায়াবী, আমি আমি যে শীতলা কেউ তো জানে না, আমি কোন রূপেতে কোথায় থাকি, কেউ তো জানে না, আমায় কেউ তো বোঝে 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 না, আমি কোন রূপেতে কোথায় থাকি, কেউ তো জানে না, কোন রূপেতে কোথায় থাকি। তাই তো আমাকে বৎসাদি বলে ডাকে। সকলে সাক্ষাৎ হয়েছিলাম তোমার, বলেছিলাম রাজা নিবারণ করব মহাখুদা, মৎস্য মাংসে মহিষা দেখিয়ে মোর করে পূজা, আমি সেই শীতলময়ী শীতলা। শীতলা শীতলা শীতলা, চরণে। তাই তো তোমার আলোচ্যটায় আজকে এক পশ্চিম শ্মশান পক্ষ আবির্ভাসিত হয়েছে। তুমি কোথায় জননে? কোথায়? আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায়? তুমি তোমার এত দয়া, এত মায়া আমি যাকে কখনো বুঝি না জানো। তোমার অশেষ করুণায় আমি এক এক করে 4টি সন্তানের জীবন ভেঙে পেয়েছি। ভগবা অনার জননী সদেই শিবন্থিরে তোমার অশেষ মহিমায় 9 লক্ষ প্রজার জীবন ফিরে পেয়েছে। ভগবা অনার জননী সদেই শিবন্থিরে মাগো, আমি যে তোমার অমর শিশু সন্তান, তাই তো না জেনে শুনে অনেক কটু কথা বলেছে, অনেক গানবন্ধ করেছে। ক্ষমা করে জননী, ক্ষমা করো। অদম সন্তানকে, পাপী সন্তানকে তুমি সন্তান যদি হয় কোনো আপাতত কোনো অবধি সন্তান নাই, না মাসের সন্তানকে দুঃখিত দেয়, নাম সকল করা ক্ষমা করে সুজনকে ক্ষমা করেছো। এই অধম ভক্তের কাছে তুমি পুজো দেবে, তবে নামো বানাবো। এই অধম ভক্ত মৎস্যাধিপতি বিরাটের কাছে তোমার পুজো দাও। ঈশ্বরানি সুদৃষ্ট
এসব বধূ আমরা সবাই মিলে পুজো করি আমার মায়ের শ্রীচরণ। বলে মা, পূজনার আগে মনোবাসনা করবো। মা মনোবাসনা কি আছে অন্তরে, তাহা আমি বলতে চাই। মা যে অঙ্গে আমায় প্রত্যাখ্যান করেছিল যেমনই স্বীকার করে, মা একই অঙ্গে দেখি তুমি এই শ্মশান মাঝে শ্যামা শীতলা ভিন্ন উপময়ে দশ মহাবিদ্যার মধ্যে এক রূপ হই আমি। তব বই হইয়া দেখো মহা শ্মশান মাঝে শ্যামী শ্যামা কেমন ভাবে হলো অনিন্দ্য। তবে তাই দেখো, তাই দেখো। ওগো বলো মা, শ্যামা গো, ও তোর বিদ্রোহ কি মায়া জানি, আমি যতই দেখি ততই কাঁদি। ও তোর রবি দেখি মা সকল প্রাণী, ও তোর বিদ্রোহ কি মায়া জানি, বিদ্রোহ কি মায়া জানি। মাতৃহারা শিশু যে মায়ের ছবি এঁকে চোখিরাতে তার মতো তারে বুকে রেখে শিশু যে মায়ের ছবি চোখিরাতে তার মতো তারে বুকে দেরি করে কাদি মাগো মায়া বলো পদতলি
শীতলময়ী শীতলা জননী আমার, এসো জননী এসো, অদম ভক্তের কাছে পুজো নিতে চাও জননী, আসলে উপবেশন করো, আর এই পশ্চিম শ্মশান বক্ষে অদম ভক্তের কাছে পুজো দাও। তবে তাই পুজো করে আমার রাত্রি চরণে এসো মা। জগৎ মাতা তোরে কাম জগৎ পিতা, তোরে কাম জগৎ পিতা, ওম নমঃ শীতলাগ্রে রাজবস্ত্রে হে মান জবি বলসবে কাল সুরপাল নমস্কার। ওম শ্রী তোরে জগৎ মাতা, শ্রী তোরে জগৎ পিতা, মত শান্তিপতি বিরাট তোমার এই পুজোতে আমি সন্তুষ্ট। কেন কেন জননী কেন? এখন যে তুমি আমার কাছে অপরাধী হয়ে গেছো, কেন মা? আমার ভক্তদাসকে তুমি অন্ধকার কারাগারে বন্ধ করবে। হ্যাঁ মা। বললো তাতে মুক্তি দাও, মুক্তি দিয়ে পাঠাও মায়া নদে, সেখানে রয়েছে সুবর্ণ হিমঘর। চন্দ্রবান রাজা যাচ্ছে, চন্দ্রলেখা হিমঘর করিনি, তুমি আমার পুজো প্রচার করছো। তাই হবে জননী, তাই হবে। তাই তোমার কথা মতো পরম ভক্ত দেবদাসকে মুক্ত করে পাঠিয়ে দেবো মায়ানাদে। আর দেবদাস মায়ানাদ থেকে হিমঘর বানিয়ে দিয়েছে আমার হস্ত দিলে আগামীকাল মন্ত্রান্ত করিব ষোড়শ পদের পুজো দায়িত্ব। জননী আবার তার আগে পশ্চিম শ্মশান কক্ষে নিয়ে যাও এই অধমের পূজা। ওম শীতলে তগ্ন জগৎ মাতা, মৃন্ময়ী প্রতিমা ঘুমা আয় মাঝিনময়ী রূপ ধরি মাই পড়ি কথা বলি থাকে না আমার নয়ন জুড়ে মৃন্ময়ী প্রতিমা ঘুমা আয় মা চিন্ময়ী রূপ ধরে মৃন্ময়ী প্রতিমা ঘুমা আয় চিন্ময়ী রূপ ধরে মৃন্ময়ী প্রতিমা ঘুমা হৃদয়াসি ভব সলিলে প্রাণপুষ্প বিল্লদলে হৃদয়াসি ভব সলিলে প্রাণপুষ্প
প্রতিমা উমা আয় মাঝির বই প্রতিমা উমা কাঞ্চি হবে জ্ঞানীর কবি যে হবে ঊর্ধ্ব শিখা সূক্ষ্মমতি পূজা করি ঘটের গায়ে সিঁদুর লেপা কাঞ্চি হবে জ্ঞানীর কবি হবে ঊর্ধ্ব শিখা সূক্ষ্মমতি পূজা করি ঘটির গায়ে সিঁদুর লেপা 108টি জীবন মা তোরা প্রতিমা মনের আনন্দ নবঘন সুন্দর নয়ন ভিড়া শরণে শরণ নীলা ত্রিভুবন
রামানন্দ বলে যত আমার মা মনসার মায়া অযোগ করুণাময়ী মাগো দেশবরের দয়া চন্দ্রকোনা ঘর ঘর ছোট সদাগর মগো শয়নেতে যাওয়া শয়নেতে যা নিশিগতে সুপ্রভাতে জাগাবো তোমার শয়নেতে যাওয়া মা জগদ্ধাত্রী সহায়তা প্রদান যিনি দল মানে সমাজের স্বয়ং দিকে